আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব তেলাপিয়ার সাথে শিং মাছ চাষ। দুইটা যদি একসাথে চাষ করেন সেক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে 2 গুণ লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিভাবে সম্ভব সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পারেন। দেখেন, আপনি তেলাপিয়া যখন চাষ করেন সেক্ষেত্রে আমরা জানি কি তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ এবং এই মাছ সহজে রোগাক্রান্ত হয় না এবং এই মাছ চাষ করলে দেখা যাচ্ছে কি ভালো একটা কিন্তু প্রফিট করা যাচ্ছে। অন্যদিকে শিং মাছ, সেই মাছের কিন্তু বর্তমান সময় কিন্তু দ্রুত বর্ধনশীল হয়ে গেছে, মানে 7 থেকে 8 মাস চাষ করলে কিন্তু শিং মাছ কিন্তু বাজারে বিক্রি করা যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে এই শিং মাছ যখন তেলাপিয়ার সাথে যখন চাষ করবেন সেক্ষেত্রে রোগ ব্যাধি তুলনামূলকভাবে অনেক কম হয়। এখন আপনার প্রশ্ন হতে পারবে কিভাবে কম হয়। কম হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। সেটার কারণটা কি? প্রথম কারণ যেটা কি, এদের যে বাসস্থান, সেই বাসস্থানের একটা ভালো একটা পরিচর্যা হয়। এখন আপনি বলবেন যে কিভাবে? যখন আপনি শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমরা জানি কি শিং মাছ নর্মালি কি করে, পুকুরের তলদেশে অবস্থান করে, তাই না? পুকুরে যদি এটা হয়, এই পুকুরের তলদেশে অবস্থান করতেছে, এই পুকুরের তলদেশে, এই তলদেশে দেখা যাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্লাঙ্কটন তৈরি হয়। এই জায়গায় কি করে, এই জায়গায় কাদা থাকে, এই জায়গায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, এই জায়গায় কি হচ্ছে মাছ নর্মালি সচরাচর রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই তেলাপিয়া কি করতেছে, তেলাপিয়া নর্মালি যখন খাবার খায় তখন উপরের স্তর থেকে নিয়ে নিচের স্তর সব স্তরে কিন্তু বিচরণ করতে থাকে। অন্যদিকে কি হয়, তেলাপিয়া যখন আপনি চাষে দিতেছেন তখন এই তেলাপিয়ার নর্মালি যে খাবারটা আছে সেই খাবারে দেখা যাচ্ছে কি সে প্রায় 40% 50% খাবার সে ধরেন খাইলো না। যে কোনো মাছের ক্ষেত্রেই খাবার কিন্তু নষ্ট হয়। এখন এই নষ্ট হওয়া খাবার কি করে, তেলাপিয়া কি করে, পুকুরের তলদেশে যায় কিন্তু খেয়ে ফেলে। অর্থাৎ সে নিজের মলমূত্র নিজে খাচ্ছে আবার। যার কারণে দেখা যাচ্ছে পুকুরের তলদেশটা ঝাড়ুদার মাছ হিসেবে কিন্তু তেলাপিয়া কিন্তু খুব ভালো ভূমিকা পালন করলো। এখন যদি এটা যদি পরিষ্কার না হইতো, তার মানে কি শিং মাছ এখানে থাকতো, সেক্ষেত্রে ওই যে মাছের বাড়তি খাবার থাকলো, প্লাঙ্কটন মারা গেল, পুকুরে বিভিন্ন প্রকার কিন্তু প্লাঙ্কটন থাকে, সেই প্লাঙ্কটনগুলো মারা গেল। তারপর দেখা যাচ্ছে কিন্তু এই যে পুকুরে তলদেশে যে কাদা আছে সেই কাদা হইতে পারে ঠিক মতো পচাইতে পারতেছে না জিনিসগুলো, যার কারণে তলদেশে কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাল, প্রোটোজোয়া এগুলোর আক্রমণে কিন্তু শিং মাছ কিন্তু আক্রান্ত হইতে পারতো। কিন্তু এ জায়গায় কি করলো, তেলাপিয়া এই কাজটা কিন্তু করতে দিল না। যার কারণে দেখা যাচ্ছে পুকুরের তলদেশের অবস্থানটা খুব ভালো। এর মাধ্যমে দেখা যাচ্ছে কিন্তু শিং মাছের রোগ ব্যাধি হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশেই কমে যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে এই বাসস্থানটা খুব ভালো হওয়ার কারণে তেলাপিয়া এবং শিং মাছ চাষ করলে দেখা যায় রোগ ব্যাধি কম হয়। আর রোগ ব্যাধি কম মানে কি, একটা খামারে অবশ্যই লাভবান হতে হবে। মানে খামারির পোনার মান নিম্নমানের যদি হয় কিন্তু দিন শেষে এইটা যদি রোগ ব্যাধি যদি ঠেকাইতে পারে খামারি, সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যে কিছু না কিছু হলে লাভবান হতে পারবে। তবে নিম্নমানের পোনা হলে সেক্ষেত্রে অবশ্যই রোগ ব্যাধি হবে, এটি স্বাভাবিক ঘটনা। এই জন্য ভালো মানের পোনা আপনাকে সরবরাহ করে মাছ চাষা শুরু করতে হবে। এখন আসেন যে এই বাসস্থানের বিষয়ে বললাম, খাদ্য খরচের ব্যাপারে যদি আসেন, লাভ যেহেতু বাড়তি করবো সেক্ষেত্রে খাদ্য খরচ যদি কমাইতে না পারে সেক্ষেত্রে তো দিন শেষে তো লাভবান হওয়া যাবে না। এখন দেখা যাচ্ছে যে তেলাপিয়া যদি নিজের মলমূত্র নিজে খাচ্ছে, প্লাঙ্কটন খাচ্ছে এবং কি শাখা সবুজি হওয়ার কারণে দেখা যাচ্ছে কিন্তু তেলাপিয়া কি করছে, এই জায়গায় থেকে যে সবুজ শ্যাওলা গাছগুলো আছে সেগুলো খেয়ে ফেলতেছে, নিজের মলমূত্র খেয়ে ফেলতেছে, যার মাধ্যমে পুকুরের তলদেশ ভালো থাকলো, পুকুরের পরিবেশ পানি ভালো থাকলো এবং পুকুরের পরিবেশ ভালো থাকলো, যার মাধ্যমে কি হচ্ছে তেলাপিয়ার কিন্তু এফসিআর কম আসতেছে। অর্থাৎ মাত্র 1300 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে। এখন বলবেন যে ভাই তাহলে শিং মাছের ক্ষেত্রে, শিং মাছের জন্য আপনি কি করতেছেন, এই তেলাপিয়া যে খাবারটা খাইলো না, সেই খাবারটা পুকুরে তলদেশে গেছে, সে তো আবার ইনস্ট্যান্ট ওই খাবারটা খাবে না, তাই না? 1-2 দিন তো 5 দিন 10 দিন সময় লাগবে। তো ওই যে বাড়তি যে খাবারগুলো থাকলো সেই বাড়তি খাবারের ভিতরে কি হয়, বিভিন্ন প্রকার জুপ্লানন, বেন্থ্রোসাইক্লোপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু জুপ্লানন তৈরি হয়। আর জুপ্লাননগুলো পুকুরের তলদেশে অবস্থান করে। এতে করে কি হচ্ছে, এই শিং মাছ যেহেতু পুকুরের তলদেশে থাকতেছে, আর যেহেতু জুপ্লানন আবার যে কোনো মাছের প্রিয় খাবার, সেই ক্ষেত্রে শিং মাছ কিন্তু খুব সুন্দর করে এই জুপ্লাননগুলো খেয়ে কিন্তু বড় হচ্ছে। আর যেই মাছ সচরাচর জুপ্লানন পাবে, খাইতে পারবে, সেক্ষেত্রে সেই মাছের রোগ ব্যাধি কম হবে, সেই মাছের দেখা যাচ্ছে গ্রোথ ভালো আসবে, সেই মাছের কালার সুন্দর আসবে এবং এই মাছ চাষ করলে দেখা যাচ্ছে কিন্তু লাভবান হওয়ার পার্সেন্টেজটা কিন্তু বেশি হয়ে থাকে। অর্থাৎ আমরা বুঝলাম কি, খাদ্য খরচ কমে কিন্তু তেলাপিয়া এবং শিং মাছ একসাথে চাষ করা যাচ্ছে। অর্থাৎ একই খাবার থেকে কি হচ্ছে, তেলাপিয়া বড় হচ্ছে, অন্যদিকে যে খাবারটা নষ্ট হয়েছে সেই খাবার থেকে প্লাঙ্কটন তৈরি হচ্ছে, সেগুলা কি জুপ্লাননগুলা শিং মাছ খাইতে পারতেছে, অন্যদিকে ফাইটোপ্লাঙ্কটনগুলা কি খাচ্ছে, তেলাপিয়া কিন্তু খেয়ে নিচ্ছে। অর্থাৎ খাবার নিয়ে কিন্তু এখানে তেমন কোনো মানে ঝুঁকি বা এখানে প্রতিযোগিতা সেটা কিন্তু হচ্ছে না। তারপরে দেখলাম যে আমাদের এখানে মাছের খাদ্য খরচটা কমলো। আর খাদ্য খরচ কমানো মানে কি, আমরা লাভবান হতে পারবো বেশি। এরপর আসেন রোগের ব্যাপারে। তেলাপিয়ার ক্ষেত্রে যদি তেলাপিয়া যদি নিজে রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে তো দিন শেষে তো আপনার পুরো খামারটাই লোকসানে পড়ে যাবে, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে তেলাপিয়া যদি ভালো মানের তেলাপিয়া হয়, উন্নত জাতের তেলাপিয়া হয়, গিফট জাতের তেলাপিয়া হয়, মনোসেক্স তেলাপিয়া হয়, সেক্ষেত্রে রোগ ব্যাধি কম হবে। আর রোগ ব্যাধি কম মানে কি, শিং মাছের রোগ ব্যাধি কম হবে। কারণ কি, তেলাপিয়া যে জায়গায় অ্যাক্টিভ ওই জায়গায় দেখা যাচ্ছে শিং মাছ অবশ্যই অ্যাক্টিভ থাকতে বাধ্য থাকবে। আমরা জানি যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো একটু
অলস প্রকৃতির হয়ে থাকে, সেই মাছগুলো নড়াচড়া কম করে। তো এই জায়গায় তেলাপিয়া যেহেতু পুকুরের তলদেশ থেকে নিয়ে উপরের স্তর সব স্তরে বিচরণ করতে পারে, যার কারণে দেখা যাচ্ছে এই পুকুরের স্তর একটা অক্সিজেনের একটা কি থাকবে, ব্যালেন্স থাকবে। এই জায়গায় মানে মাছগুলো দৌড়াদৌড়ি করতে পারবে, অন্যদিকে শিং মাছগুলো তেলাপিয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি করবে, যার মাধ্যমে দেখা যাচ্ছে এদের একটা ব্যায়াম হবে, অন্যদিকে এই মাছের রোগ ব্যাধি কম হবে। আশা করি আপনাদের এই জিনিসটা খুবই উপকার আসবে যে তেলাপিয়া এবং কি শিং মাছ যখন চাষ করবে সেক্ষেত্রে রোগ ব্যাধি কেন কম হয় সেটা আপনারা জানতে পারলেন। এরপর সাথে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে, অর্থাৎ প্লাঙ্কটন সম্পর্কে। প্লাঙ্কটন দেখা যাচ্ছে প্লাঙ্কটন এই জায়গায় পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্কটন তৈরি হচ্ছে, প্লাঙ্কটন মাছ খাচ্ছে আবার তৈরি হচ্ছে, খাচ্ছে তৈরি হচ্ছে। এখন এই ক্ষেত্রে প্লাঙ্কটনের তো একটা সময় যায় কমতেও পারে, তাই না? এই ক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে মাসে যদি প্রোবায়োটিক দেন সেক্ষেত্রে দেখা যায় আপনার পুকুরে কিন্তু প্লাঙ্কটন কিন্তু রেগুলার তৈরি হয়ে গেল। আর প্লাঙ্কটন তৈরি হয়ে গেল মানে কি, জুপ্লানগুলো শিং মাছ খেলো, পাশাপাশি তেলাপিয়াও খেলো। আর অন্যদিকে ফাইটোপ্লাঙ্কটনগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তেলাপিয়া খেতে আছে। অন্যদিকে আমরা জানি কি তেলাপিয়া কিন্তু শাকাশী প্রজাতির হয়ে থাকে, অর্থাৎ তেলাপিয়ার কিন্তু বেশি প্রিয় খাবার কি এই ফাইটোপ্লাঙ্কটন। আর শিং মাছ ফাইটোপ্লাঙ্কটনের দিকে আকৃষ্ট হয় কম, যার কারণে দেখা যাচ্ছে কিন্তু শিং মাছ কি করতে জুপ্লানো খেয়ে নিল আর ফাইটোপ্লাঙ্কটন খেয়ে নিল তেলাপিয়া। যার কারণে দেখা যাচ্ছে আপনার পুকুরে যদি রেগুলার যদি আপনি কি করেন প্লাঙ্কটনের যদি ডোজ করেন সেক্ষেত্রে আপনার পুকুরে মাছের কালার সুন্দর হবে, মাছের গ্রোথ ভালো হবে। এরপর আসেন যে সময়কালের ব্যাপারে বা উৎপাদনের ক্ষেত্রে। নর্মালি দেখা যায় তেলাপিয়া আপনি একবার বিক্রি করে দিলেন, 4 মাসে বিক্রি করে দেওয়ার পরে ওই পুকুরে আপনি চাইলে আবার তেলাপিয়া দিতে পারবেন। এবং এই জায়গায় যেহেতু আমরা জানি তলদেশে যেহেতু শিং মাছ থাকে সেক্ষেত্রে শিং মাছ জালে কিন্তু আসে না, জাল দিয়ে যেহেতু ধরতে পারতেছেন না, তার মানে আপনি এই মাছ ইজিলি থাকে গেল, সমস্যা নাই। এইদিকে দেখা যাচ্ছে 7 মাস 8 মাস পরে আপনি শিং মাছ বিক্রি করবেন, এর ভিতরে আপনি তেলাপিয়া আরেকবার চাষে দেন, দেখবেন কি দ্বিতীয়বার যখন আপনি তেলাপিয়া বিক্রি করবেন সেই সময় তেলাপিয়া এবং শিং মাছ 2টা মাছ একসাথে আপনি কিন্তু বিক্রি করতে পারতেছেন। অর্থাৎ বছর শেষে একদম পুকুর সেচ দেওয়া দরকার হচ্ছে, সেচ দেওয়ার সময় আপনি কি করলেন তেলাপিয়া সম্পূর্ণ আহরণ করে ফেললেন, এর পাশাপাশি শিং মাছ আহরণ করে নিলেন, নিয়ে আপনি বাজারজাত করতে পারবেন। অর্থাৎ আপনি এই জায়গায় খাদ্য খরচ কম হলো, রোগ ব্যাধি কম হলো, এই জায়গায় আপনি নিরবিচ্ছিন্ন মাছ চাষ করতে পারলেন। একটা মাছ ধরে রাখে দিয়ে আবার নতুন করে মাছ ধরতে হবে এমন না যে 2টা মাছ আপনার মাছ একসাথে না ধরলে সমস্যা হচ্ছে, এরকম না। অর্থাৎ পুকুরে তলদেশে থেকে যাচ্ছে, জালও আসতেছে না, তো আশা করা যায় সমস্যা হওয়ার কথা না। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমরা এতক্ষণ বুঝলাম যে 2টা মাছ একসাথে চাষ করলে লাভবান হওয়া যায়, এখন আসলে অ্যাকচুয়ালি 2 গুণ লাভ কিভাবে হওয়া যায় সেই সম্পর্কে তো জানাইতেন। 2 গুণ লাভবান হওয়া যায় এই কারণে দেখা যাচ্ছে যে দেখেন তেলাপিয়া আপনি কি করলেন 2বার বিক্রি করলেন, একবার বিক্রি করলে 4 মাস পরে আরেকবার কিন্তু চাষে দিলেন, চাষে দিয়ে ওই পুকুর থেকে তেলাপিয়া আরেকবার বিক্রি করার সময় তখন আপনি কি করলেন শিং মাছ বিক্রি করবেন। এই শিং মাছটা আপনি কি করছেন সাথী ফসল হিসেবে উৎপাদন করতেছেন। এখন দেখা যাচ্ছে শিং মাছটা 7-8 মাস বা 8 মাস 9 মাস থাকলে সেক্ষেত্রে শিং মাছগুলো 8টা 10টা কেজি চলে আসে বা 7টা কেজি চলে আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো একটা দামে বিক্রি করা যায়। যেহেতু আমরা জানি ক্যাটফিশ জাতীয় মাছ, সেই মাছটার দাম ভালো পাওয়া যায়। আপনি যদি প্রতি শতাংশ জায়গা থেকে যদি 10 থেকে 15 কেজি করে শিং মাছ উৎপাদন করতে পারেন, অর্থাৎ আপনি যদি মানে মোটামুটি ভাবে ধরুন 10 কেজি যদি মাছ উৎপাদন করতে পারেন, মাছের দাম যদি 350 টাকা কেজি যদি ধরেন, তার মানে দেখা যাচ্ছে প্রতি শতাংশ থেকে আপনি 3,500 টাকা এক্সট্রা প্রফিট করতে পারবেন। আর অন্যদিকে তেলাপিয়ার থেকে মোটামুটি 4 থেকে 5,000 টাকা আমরা প্রতি শতাংশ লাভ করতে পারি। তার মানে দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি একটা ভালো একটা কিন্তু প্রফিট আপনি এখান থেকে করতে পারলেন। এখন আপনার লাস্ট একটা প্রশ্ন আসতে পারে, সেটা কি তেলাপিয়া এবং শিং মাছ যে একসাথে চাষ করব এই ক্ষেত্রে ঘনত্ব কি হবে? এই ঘনত্বের ব্যাপারে যদি আপনি যদি বলতেন। ঘনত্ব হলো কি, আপনি এই জায়গায় যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে তেলাপিয়া দেবেন শতাংশে 250 পিস করে, আর শিং মাছ দিবেন কত পিস? শিং মাছ দিবেন শতাংশে 100 পিস করে, এর বেশি আপনি ঘনত্ব কোনোভাবেই দিবেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এই 2টা মাছ কি একই খাবার খায় বড় হবে কিনা? হ্যাঁ, একই খাবার খায় বড় হবে। মাছের খাবার দিয়েছেন যেটা সেই খাবারেই 2টা মাছ একসাথে বড় হয়ে যাবে। প্রশ্ন হতে পারে যে শিং মাছ তো আমরা জানি নিশাচর মাছ, সে তো রাতের বেলা খাবার খেতে পছন্দ করে। হ্যাঁ, ছোট অবস্থায় শিং মাছ দেখা যাচ্ছে রাতের বেলা খাবার খেতে পছন্দ করে, যখন মাছ বড় হয়ে যায় তখন দিনের বেলা দেন রাতের বেলা দেন যে কোনো সময় কিন্তু খাবার খেয়ে নেন। অর্থাৎ এই মাছ চাষ নিয়ে আপনাকে তেমন কোনো হেসেল ফেস করতে হবে না, এমনকি এই মাছের খাবারের ব্যাপার নিয়ে আপনার তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না। আবার আমরা জানি যে তেলাপিয়া মাছ চাষ করতে গেলে 28% 27% প্রোটিনের খাবার দিতে হয়, তার মানে হাই প্রোটিন বা উচ্চ প্রোটিনের খাবার দিতে হচ্ছে। উচ্চ প্রোটিনের খাবার সেই কি করে শিং মাছের খাবারের ক্ষেত্রে কিন্তু ভালো একটা ভূমিকা পালন করতে হচ্ছে। অর্থাৎ শিং মাছের জন্য কম মানের বা নিম্নমানের প্রোটিনের কিন্তু খাবার দেওয়া লাগলো না, যার কারণে দেখা যাচ্ছে শিং মাছ চাষে কিন্তু আপনি কিন্তু ভালো লাভবান হতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো শিং মাছ এবং তেলাপিয়া মাছ যারা চাষ করবেন একসাথে চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনাদের লাভবান হওয়ার পার্সেন্টেজটা বেড়ে যায়। তবে একটা জিনিস হয়, সেটা হলো কি, যখন আপনি ঘনত্ব বেশি দেবেন সেই ক্ষেত্রে শিং মাছের টুকিটাকি 2-1টা রোগ আসতে পারে, সেটা কি পেট ফোলা রোগ হতে পারে, অর্থাৎ আমরা ড্রপসি রোগ যেটা বলি সেই ড্রপসি রোগ বা পেট ফোলা রোগ হতে পারে, পাশাপাশি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল জাতীয় রোগ ব্যাধি হতে পারে। তো এই জন্য আমি বলবো প্রতি মাসে মাসে আপনার পুকুরে যাতে কি থাকে, মাছ যাতে আছে সেই মাছের অনুযায়ী চুন লবণ দিয়ে পাক্ষিক পরিচর্যা মাসিক পরিচর্যাগুলো সঠিকভাবে করে যাবেন, এবং কি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ যাতে প্লাঙ্কটন থাকে সেদিকে খেয়াল করবেন, এবং কি অবশ্যই আপনার পুকুরে পরিচর্যা সঠিকভাবে করুন। ইনশাআল্লাহ আশা করি আপনার মাছ চাষা সহজ হবে, নিরাপদ হবে এবং লাভজনক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।